পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব পরিস্থিতিভিত্তিক প্রশ্নোত্তর ক্লাস 8 এর। যারা এখনই ভিডিওগুলো আগে ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও এবং তার সাথে যারা আবার বলছি যারা আমাদের এই পিডিএফগুলো পেতে চাও, মানে আমাদের এই যে প্রশ্নভিত্তিক উত্তর প্রশ্নমালায় যে আমরা 10টা সিরিজ করাবো, তার সাথে সাথে তোমরা পুরো এই যে আমাদের 40টা পিডিএফ আছে, তোমরা মাত্র পেয়ে যাবে 100 টাকায়। পুরো এই 40টা ইউটিউব ক্লাস আছে এবং তার সঙ্গে পিডিএফ পুরো 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তার সাথে পেয়ে যাবে প্রশ্ন উত্তরের ক্লাস এবং আরও যে আমরা ডেমো ক্লাস, আরও যে কোশ্চেন করেছি, তোমার যে পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন, সেগুলোও তোমরা পুরো পেয়ে যাবে। তোমরা 100 টাকার মধ্যে পুরো আনলিমিটেড পুরো একটা তোমাদের ইন্টারভিউর জন্য একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ। তার সঙ্গে তোমরা গাইডও ক্লাসটাও ইউটিউবে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ করো। এখান থেকে তোমরা কিভাবে তোমরা নিবে সেখান থেকে কিউআর এর মধ্যে পেড করে পুরো তোমরা ওখানে পিডিএফ আকারে পেয়ে যাবে। পুরো 60 থেকে 70টা মেসেজ হিসেবে তোমার সেখানে সবগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যায় আজকে পরিস্থিতিভিত্তিক প্রশ্ন উত্তর ক্লাস নম্বর 8। ঠিক আছে, প্রথম কোশ্চেন কি আছে, যদি কোনো ছাত্র তোমাকে ভুল নামে ডাকে, অসম্মান করে বসে বা অসম্মান করে বসে, মানে একটা কোনো ছাত্র স্যারকে ভুল নামে ডাকতেছে বা কোনো একটা বিদ্রুপ করে অসম্মান করছে, তাহলে তুমি কি করবে? আমি রাগ না করে শান্ত হয়ে বলবো, তুমি হয়তো মজা করতে চেয়েছিলে, কিন্তু শিক্ষককে সম্মান করা শেখা জরুরি। আমি তাকে ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে সে লজ্জা না পায় কিন্তু শিক্ষা পায়। ঠিক আছে, 2 নম্বর আছে, যদি ক্লাসে কেউ পড়াশোনা করতে না চায় তাহলে তুমি কি করবে? আমি তার আগ্রহে বোঝানোর চেষ্টা করব। সে কি আঁকতে ভালোবাসে না গান গাইতে পারে, তার পছন্দের মাধ্যমে শেখাবো, যেমন গানের মাধ্যমে শেখাবো, সংখ্যা শেখানো ইত্যাদি। 3 নম্বর ক্লাস, যদি ক্লাসে কেউ কারো জিনিস চুরি করে, যদি ক্লাসে কেউ কারো জিনিস চুরি করে তুমি কি করবে? আমি কখনো প্রকাশ্য বকবো না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন তাকে প্রকাশ্যে বকা, মানে সেই একটা তার মধ্যে ভিতর ভয় সৃষ্টি হবে। সে তো ভুলবশত করে নিয়েছে বা জানে না যে এটা চুরি করে খারাপ, কিন্তু সেটা সে করে ফেলেছে। তাকে প্রকাশ্যে বকবো না। আমি আলাদা করে কথা বলবো, কারণ বুঝবো, তারপর ভালোভাবে বোঝাবো। চুরি করলে আমাদের বিশ্বাস নষ্ট হয়, চলো ঠিক করি। ঠিক আছে, 4 নম্বর ক্লাস গেছে, যদি ক্লাসে হঠাৎ করে কারো শরীর খারাপ হয়ে যায়, যদি ক্লাসে হঠাৎ করে কারো শরীর খারাপ হয়ে যায় কি করবি? আমি তৎক্ষণাৎ প্রথম সাহায্য দেবো, জল খাওয়াবো, হেড স্যার ও গার্ডিয়ানকে খবর দেবো, ছেলে মেয়েকে শান্ত রাখবো। তাহলে কি তৎক্ষণিক প্রথম সাহায্য করে দেবো, জল খাওয়াবো এবং হেড স্যার ও গার্ডিয়ানকে খবর দেবো। এটা ভালো করে মনে হবে, কেন শরীর খারাপটা হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। 5 হলো, যদি কোনো অভিভাবক বলেন আপনার ক্লাসে আমার ছেলে ভয় পায়, আপনার ক্লাসে আমার ছেলে ভয় পায়, তাহলে কি করবেন? আমি ধৈর্য ধরে শুনবো, তারপর বলো আমি চেষ্টা করব ওকে আরো স্বচ্ছন্দ বোধ করাতে। আমি ক্লাসে তাকে একটু বেশি সময় দেবো, খেলা বা গল্পের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াবো। তা ছোট ছোট অ্যান্সার দেওয়া আছে, এই কারণে ছোটোর মধ্যে তোমার বেশি অ্যান্সার গুছিয়ে বলতে হবে, কারণ ইন্টারভিউতে বেশি উত্তর বলে তোমার পড়তে গেলে সেই তোমার অ্যান্সার থেকে উত্তর থেকে তোমাকে ব্যাখ্যা কোশ্চেন ধরার সম্ভাবনা রয়ে যায়। তাই কোশ্চেন যেতে হবে ছোটের মধ্যে এবং মানে পরিপক্ক গোছানো থাকে। তাই আমি তোমাদের ছোট ছোট অ্যান্সার দিয়েছি। যদি ছাত্ররা গ্রুপ করে দুষ্টমি করে, যদি ছাত্ররা গ্রুপ করে দুষ্টমি করে, দলগতভাবে দুষ্টমি করতেছে, ঠিক আছে, তা কি করবে? আমি রাগ না করে বলবো, তোমরা সবাই মিলে যদি ভালো কিছু করো আমি তোমাদের দলকে পুরস্কার দেবো, দুষ্টমি থেকে দলীয় কাজের দিকে নিয়ে যাবো। সাধারণ কোশ্চেন, যদি স্কুলে মিড ডে মিল বিতরণের সময় বিশৃঙ্খলা দেখা যায়, অনেক সময় স্কুলে মিড ডে মিল বিতরণের সময় বিশৃঙ্খলা দেখা যায়, কি করবে? আমি লাইনে দাঁড়ানোর নিয়ম করব, একজন ছাত্রকে লাইন মেন্টর বানাবো। আমি বলবো যে শান্ত হয়ে দাঁড়াও সে যে আগে পাবে, সে আগে পাবে, যে শান্ত হয়ে দাঁড়াবে সে আগে পাবে। 8 নম্বর কোশ্চেন কি, যদি স্কুলে জল না থাকে বা টয়লেট নোংরা থাকে তুই কি করবে? আমি বিষয়টি হেড স্যারকে জানাবো এবং শিশুদের স্বাস্থ্যবিধি শেখাবো। স্কুল ইন আওয়ার সেকেন্ড হোম, এই ভাবনা সবাইকে পরিচ্ছন্ন তার অংশগ্রহণ করবে, যে স্কুলটা আমাদের দ্বিতীয় বাড়ি। ঠিক আছে, সেখানে সবাইকে পরিচ্ছন্ন রাখতে হবে। যদি তুমি বোঝো কোনো ছাত্র ঘরে নির্যাতনের শিকার, ভেরি ইম্পর্টেন্ট, যদি বোঝো কোনো ছাত্র ঘরে নির্যাতনের শিকার কি হবে? আমি প্রথমে সহানুভূতি দেখাবো, ভয় না দেখে কথা বলবো, প্রয়োজনে হেড টিচার বা চাইল্ড প্রোটেকশন অফিসারের সঙ্গে জানাবো। 10 নম্বর কোশ্চেন, যদি কেউ বলে স্যার আমি পারবো না, তাহলে তুমি কি করবে? আমি হাসি মুখে বলবো, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে, আমি তোমার পাশে আছি। এইভাবে তার ভয় দূর করবো। তাহলে থ্যাংক ইউ। আজকে 10টা কোশ্চেন আমরা আলোচনা করবো, আপনার ভিডিও যারা এখন আগের ভিডিওগুলো এখন অবশ্যই দেখে নাও। এভাবে তো আমার তাহলে আমার 2টো ক্লাস থাকবে, পরিস্থিতি ক্লাস প্রশ্ন তো 8 নম্বর ক্লাস, আর 2টো ক্লাস হলে আমার পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন তো পুরো ক্লাসটা কমপ্লিট হবে। আর যারা এই যে পুরো ক্লাসের পিডিএফ পেতে চাও তারা অবশ্যই তাহলে 100 টাকা পেড করে তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে শুধু এই ক্লাস নয়, তোমার শুধু যে প্রশ্নভিত্তিক ক্লাস নয়, তার সঙ্গে তোমরা পুরো পেয়ে যাবে আমাদের এখানে 40টা ক্লাস এবং তার সঙ্গে আগে যে ক্লাসগুলো হয়েছিল
পুরো 100 টাকা তুমি পুরো পেয়ে যাবে 40টা ক্লাসে। তারপরে আরও যে ডেমো ক্লাস, এগুলো তোমার পুরো পিডিএফ, ডেমো পিডিএফগুলো তোমাদের ইউটিউবে আমাদের যে ডেমো ক্লাস দেখছো, এগুলো পুরো পিডিএফ তোমরা পেয়ে যাবে 100 টাকার আন্ডারে। ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভালো লাগে আবার সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।